আজকে আমি বাড়ির সকলের অতি প্রিয় নারকেলের পুর দিয়ে পটল দোরমা রান্না করবার জন্য আমি এখানে কিছুটা পটল আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। শাশুড়ি মা এখানে গোটা পটলগুলোর খোসা এইভাবে দেখো চাকু দিয়ে ছাড়াচ্ছে। নারকেলের পুর দিয়ে পটল দোরমা রান্না করবো বলে আমি নারকেল এখানে কুড়িয়ে রেখেছি। নারকেল গুঁড়াটাকে এবার একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো আর অল্প একটু মিষ্টি আর নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে নিলাম। এখানে খোসা ছাড়ানো পটলগুলোর একটা দিক হোল করে ভেতর থেকে সমস্ত বিচিগুলো বার করে নারকেলের পুর ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন তেলের মধ্যে পটলগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। পটল দোরমাতে আলু দেব বলে এখানে আমি দুটো আলুকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। তোমরা ইচ্ছে করলে পটলের দোরমাতে আলু নাও দিতে পারো। আজকে শনিবার, আমরা সম্পূর্ণ নিরামিষ খাই, এমনকি পেঁয়াজ রসুনও খাই না, সেই জন্য আমি পটল দোরমাটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। আমি এখানে একটু গোটা গরম মশলা আর একটু সাদা জিরা ফোড়ন দিলাম। কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো এবার আমি এই তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই মশলাগুলো আলুর সঙ্গে। সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম। ঝোলটা টকবক করে ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। নামানোর আগে সামান্য পরিমাণে মিষ্টি আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। তৈরি করা হয়ে গেল আলু আর নারকেলের পুর দিয়ে পটল দোরমা। মা খেয়েটা বলবে কেমন হয়েছে, বুঝেছো? বলো কেমন হয়েছে মা খেতে? ভালো হয়েছে। ভালো হয়েছে? সবকিছু ঠিক আছে? মিষ্টি, ঝাল, নুন সবকিছু ঠিক। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে। আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।